আসসালামু আলাইকুম। আমি কাউসার ফ্রম কে সামিল ব্লগস। তো চলে আসলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো আজকে আমাদের ভিডিওর বিষয়টি হচ্ছে ভারতীয় ভিসা পেতে কতদিন সময় নিচ্ছে। তো অনেক ভাইয়েরা আমাকে কোয়েশ্চেন করেছে যে ভারতীয় ভিসা আপনার মে এবং জুন জুলাই মাসে কতদিন সময় নিচ্ছে 2024 সালে। তো আপনারা সকলেই জানেন যে আমি ভারতীয় ভিসার জন্য আবেদন করেছি এবং আমি সেটি ভিডিও আকারে আপনাদেরকে প্রকাশ করেছি। অ্যাপয়েন্টমেন্ট ডেট থেকে শুরু করে ডকুমেন্ট সাবমিট করা পর্যন্ত আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। তো আজকে আমি প্রমাণ সহকারে আপনাদেরকে দেখাবো যে আমি ভারতীয় ভিসা আবেদন করে আমি কত দিনে আপনি ভিসাটি পাবো এবং কি আপনাদেরকে সকল তথ্য জানাবো। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথেই থাকবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো আপনারা সকলেই দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে ভিসা স্লিপ। তো এই স্লিপটি আমি যখন ডকুমেন্ট সাবমিট করেছি তখনই আমাকে জমা দিয়েছে এবং এই স্লিপটি আমি 29 তারিখে জমা দিয়ে ডকুমেন্টস তারপর পেয়েছি। তো 29 তারিখে আপনার ডকুমেন্ট সাবমিট করেছিলাম 2024-এর আপনার মে মাসের 29 তারিখে। তো মে মাসের 29 তারিখে ডকুমেন্ট সাবমিট করায় তারা আমাকে ডেলিভারি ডেট দিয়েছে আপনার জুন জুলাইয়ের 1 তারিখে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে জুলাইয়ের 1 তারিখ লেখা রয়েছে, তো আপনি স্ক্রিনে হয়তো দেখতে পারবেন ভালোভাবে। তো জুলাইয়ের 1 তারিখে আমাকে পাসপোর্ট ডেলিভারির ডেটটি দিয়েছে তারা। তো এখানে প্রায় 1 মাস 2 দিনের মতো সময় নিচ্ছে তারা আমার পাসপোর্ট ডেলিভারি দেওয়ার। এখন বিষয় হচ্ছে আমি যখন ভারতীয় ভিসার জন্য আবেদন করেছিলাম তখন আমার ভিসার যেই অ্যাপয়েন্টমেন্ট ডেট, মানে আমি যখন ডকুমেন্টসগুলো সাবমিট করেছিলাম সেই ডেটটি আমি পরের দিনই পেয়েছিলাম। তো আমি আপনার 24 তারিখের মতো ডেটে আমি ভারতীয় ভিসার জন্য আবেদন করেছিলাম এবং পরবর্তী দিনই আমি 25 তারিখেই ডেট পেয়েছিলাম ডকুমেন্ট সাবমিট করার। কিন্তু আমার কাছে পর্যাপ্ত পরিমাণ ডকুমেন্ট না থাকায় আমি কি করি, ডেটটা আপনার 29 তারিখে নিয়ে যাই ইচ্ছাকৃতভাবে। কারণ এখানে অনেক ব্যাংক স্টেটমেন্ট সহ অনেক ডকুমেন্টস, এনআইডি, তারপরে হচ্ছে আপনার স্টুডেন্ট কার্ড, তারপরে আরও যে বিষয়গুলো রয়েছে ইলেকট্রিক বিল, এই কপিগুলো সম্পূর্ণ সঠিকভাবে আমি তৈরি করেছি এবং তৈরি করে তারপর আমি ডকুমেন্টস দিয়ে আপনার ভিসার যে অ্যাপ্লিকেশন সেন্টার আইবেক্স সেন্টারে জমা দিয়েছি। তো তার জন্য আমার কিছু সময় প্রয়োজন হয়েছিল, সেই কারণে আমি 29 তারিখে আপনার ডেটটি ইচ্ছাকৃতভাবে নিয়েছিলাম। তো আমি কিন্তু চাইলে পরবর্তী দিনই আমি আপনার ডকুমেন্ট সাবমিট করার ডেটটি কিন্তু পেতে পারতাম, কিন্তু আমি ইচ্ছাকৃতভাবে করায় তাই আমার এখান থেকে প্রায় 5 দিনের মতো গ্যাপ পড়ে যায়। তো আপনারা যারা আপনার বিশেষ করে জুন এবং জুলাই মাসে জানতে চাচ্ছেন যে ভারতীয় ভিসা, বিশেষ করে ট্যুরিস্ট ভিসা পেতে কতদিন সময় নিচ্ছে, তাদের উদ্দেশ্যে আজকে এই ভিডিওটি। যে আমার কাছে যে স্লিপটি রয়েছে সেই স্লিপে হচ্ছে প্রমাণ যে আমি কতদিনে আপনার পাসপোর্টটি পাবো। তো যেহেতু 29 তারিখে আমি ডকুমেন্ট সাবমিট করেছি এবং আমি জুলাইয়ের 1 তারিখে পাসপোর্টটি নেওয়ার আপনার সময় পেয়েছি, মানে আমাকে পাসপোর্ট তারা ডেলিভারি দিবে। তো এখানে প্রায় 1 মাস 2 দিন আর এদিকে ধরেন আপনি 2 দিন, তো এভারেজে আপনার প্রায় 1 মাসের মতো সময় নিচ্ছে। এখন বিষয় হচ্ছে যে দেখা যাবে যে আমার যে ডেলিভারি ডেটটি তারা দিয়েছে তার আগে কি আমার কাছে মেসেজ চলে আসে নাকি, আর ডেলিভারি ডেটের পরেও অনেক সময় মেসেজ আসে। তো আমি যখনই মেসেজ আসবে আমি আপনাদেরকে জানাবো যে আমি কতদিনে ভিসাটি পেলাম। কিন্তু আপনাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি যে আজকের আপনার 2024 সালের জুন এবং জুলাই মাসে যারা আবেদন করছে তারা 2-3 দিনের ভিতরেই আপনার ডকুমেন্ট সাবমিট করার ডেট পাচ্ছে। এটি হচ্ছে একটি আপডেট। এবং দ্বিতীয় যে আপডেটটি হচ্ছে সেটি হচ্ছে তারা আবেদন করার পর যখন ডকুমেন্ট সাবমিট করবে সেই ডকুমেন্ট সাবমিট করে তার পাসপোর্টটি কালেক্ট করার ডেট 1 মাস সময় নিচ্ছে, বিশেষ করে ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে। তো এবারে আপনারা ধরে রাখুন যে 1 মাস কিংবা 1 মাস 5 দিনের মতো আপনার সম্পূর্ণ ভারতীয় ট্যুরিস্ট ভিসা আপনার আবেদনের সময় নিচ্ছে এবং ভারতীয়রা ভিসা দিচ্ছে। তো আরেকটি আপনাদের ইনফরমেশন জানিয়ে রাখি, অনেক ভাইয়েরা হয়তো যারা ভারতে সেকেন্ড টাইম যেতে চাচ্ছেন তারা যখন আইবেক্স সেন্টারে যান সেখানে গিয়ে আপনারা দেখেন যে আপনাদের ফিঙ্গার কিংবা আইরিশ যে স্ক্যান কপি বা ছবি রয়েছে সেই ছবি দ্বিতীয়বারে যখন আপনি ডকুমেন্ট সাবমিট করেন তখন তারা নেয় না।
কারণ এই বায়োমেট্রিক যে আপনার প্রসেসিংটি এটি তারা প্রথমবারই যখন আপনি ভিসার জন্য জমা দিয়েছিলেন তখনই নিয়েছিল। তো সেক্ষেত্রে তারা দ্বিতীয়বার আপনার এইগুলো নেয় না। তো আমার ক্ষেত্রেও এটি হয়েছে। আমি প্রথমবার যখন ডকুমেন্ট সাবমিট করেছিলাম তখন আমাকে চোখের আইরিশের কপি এবং আপনার ফিঙ্গার এগুলো নিয়েছিল, কিন্তু পরবর্তীতে যখন আমি ভারতীয় ভিসার জন্য আবেদন করি তখন কিন্তু আমার এই জিনিসগুলো নেয়নি। তো আপনারা এই জিনিসটি জেনে রাখুন যে দ্বিতীয়বারে আপনার ফিঙ্গার কিংবা অন্যান্য যে প্রসেসিংগুলো রয়েছে সেটির প্রয়োজন পড়ে না। তো আপনাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটি এতটুকুই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।